সারা বছর আমরা ইংলিশ চাইনিজ কন্টিনেন্টাল খাওয়া দাওয়া করেছি, কিন্তু বাঙালির মহাপুজো হলো এই দুর্গাপুজো। এই দুর্গাপুজোতে আমরা পুরোপুরিভাবে বাঙালি হয়ে উঠি। তাই পুরুষরা পাঞ্জাবি এবং মহিলারা শাড়ি কিনে পরি। সারা বছর যে জিন্স টপ চুড়িদার ইত্যাদি নানা রকম পোশাক আমরা পরিধান করি, কিন্তু এ সময়টা আমাদের মধ্যে পুরোপুরিভাবে বাঙালিয়ানা জেগে ওঠে। যেহেতু এই কটা দিন অফিস কাছারি ইত্যাদি যেতে হয় না, তাই আমাদের এই পোশাক পরতে কোনো অসুবিধা হয় না। পুরোপুরিভাবে বাঙালি হতে গেলে বাঙালিয়ানাকে জাগিয়ে তুলতে হবে। পূজা, পুষ্পাঞ্জলি, সিঁদুর খেলা, আড্ডা, দোনোচিনা ছাড়াও অনেক কিছু করণীয় আছে। শুধু এতেই কি বাঙালিয়ানা জেগে ওঠে? না, তার সাথে যেটা করতে হয় সেটা আজকের মূল বিষয়বস্তু। শুধু পোশাকই নয়, খাওয়া দাওয়াতেও থাকতে হবে বাঙালিয়ানা তথা সাবেকিয়ানা। তবে আমরা পুরোপুরি এই 4 দিন বাঙালি হয়ে উঠতে পারব। সনাতনী প্রথা মেনে আমরা ডাল, শুক্তো, ভাজা, ভর্তা, ঘন্ট, ডালনা, কালিয়া, কোপ্তা, মালাইকারি, মাংসের ঝোল, লুচি, ছোলার ডাল, পায়েস, পোলাও, ঘি ভাত, মুড়ি ঘন্ট, মাছের নানা পদ। এ সময় পুজোর কটা দিন ইলিশ, ভেটকি, চিংড়ি, পাবদা জাতীয় মাছের নানা পদ বানানো যায়। তার সাথে রেজালা, দই বা দইয়ের নানা রকম পদ জাতীয় খাবার আমরা কিন্তু 4 দিনে আমাদের ভাগ করে নিতে হবে কোন দিন কোনটা খাবো। এবং ওই খাওয়া দাওয়াটা যদি মেজে বসে হয় বা কলা পাতায় হয়, তাহলে আমরা সাবেকিয়ানাকে তুলে ধরতে পারবো। এবং এর একটা আলাদা অনুভূতি বা একটা তৃপ্তি আছে, যেটা কিন্তু সারা বছর আমাদের মনে থাকবে। আমরা পুজোর সময় সপরিবারে মেঝেতে বসে কলা পাতায় খেয়েছিলাম।